Thank you, everyone, and welcome to my second class on Lotus's Pot of Gold. Thank you for attending the class. So, we were reading the Roman comedy written by the great playwright of Rome, Plautus. Plautus's Pot of Gold. The Pot of Gold is actually about a greedy man. His greed, Euclio, and his greed for the gold. It's actually, as I have already said, that comedy is a social reflection of the contemporary society. It basically holds the mirror to the contemporary society. সমাজের সামনে একটা আয়না ধরে. And at that time, when this play was written, the society was driven by greed, about legacy hunting, LEGACY, legacy hunting. Legacy মানে basically tradition in general sense. Legacy বলতে tradition কে বোঝানো হয়, কিন্তু legacy hunting মানে ধরা যায় আমার পূর্বপুরুষের কোনো ancestral property আমি প্রচুর পরিমাণে ফেলে রেখে গেছে আমার যে ancestral forefathers বা father figures, সেই টাকাগুলো যদি আমি ইনহেরিট করি তাহলে সেই টাকাগুলো কাকে দিয়ে যাব? যদি আমার কোনো সন্তান কেউ না থাকে, যেরকম মেগাডোরাস এমন একটা ক্যারেক্টার who is a celibate, who didn't marry anyone, who remained unmarried throughout his life, তাহলে তার ধন সম্পত্তিটা কে পাবে? এর ফলেই ইউক্লিও, যেটা ইউমনিয়া মানে মেগাডোরাসের যে বোন, যে জিনিসটা নিয়ে ভাবছে যে পরবর্তীকালে এই দাদার এই সম্পত্তি দাদার দিকে দেখবে, এবং ইউক্লিও ক্যারেক্টারটাও এই মেগাডোরাসের প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে। তার কারণটা হচ্ছে মেগাডোরাস হ্যাজ লট অফ মানি। যখন তার নিজের সন্তান ফিদ্রা রিমেন্স অ্যাবসেন্ট থ্রুআউট দ্য প্লে, ফিদ্রাকে একবারও আমরা নাটকের মধ্যে দেখতে পাবো না, বা ফিদ্রা বা ফিদ্রাম যে নামে ডাকাগো না কেন, তো তার যখন হি ইজ আস্কিং ফর হার হ্যান্ড, when Megadoras is proposing to marry a very young daughter of Euclio readily agrees, কারণ এই সোসাইটিটা পুরোপুরি মানি ড্রিভেন। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ইউক্লিও যে ক্যারেক্টার, সেও অনেকটাই গ্রিডি, এবং আমরা দেখতে পেলাম একদমই গল্পের শুরুতে লার ফ্যামিলিয়ারিস, হু ইজ দ্য হাউসহোল্ড গড অফ ইউক্লিও, সে ইউক্লিওকে রিসেন্টলি বেশ কয়েকটা ওয়েলথ বা সম্পত্তি ডিসকভার হতে সাহায্য করেছে। কেন হয়েছে? কারণ ইউক্লিওর জন্য নয়, ইউক্লিওর মেয়ের জন্য। ইউক্লিওর মেয়ে ইজ এই হাউসহোল্ড গড কে দেখতো, লার ফ্যামিলিয়ারিস কে দেখাশোনা করতো। সেজন্য লার ফ্যামিলিয়ারিস হ্যাজ হেল্পড ইউক্লিও টু ডিসকভার দ্য ওয়েলথ accumulated by ইউক্লিওস গ্র্যান্ডফাদার। ইউক্লিওর যে দাদু যে সমস্ত সম্পত্তি, গুড আফটারনুন আব্বাস, যে সম্পত্তি ইউক্লিওর গ্র্যান্ডফাদার রেখে গেছে সেটাকে ডিসকভার করতে সাহায্য করেছে, হেল্প করেছে। ফলে আমরা এই গল্পতে দেখছি, মানে আমি বারবারই বলছি, এই গল্পের খুব বেশি কোনো কমপ্লেক্সিটি নেই। এই গল্পের মধ্যে যেটা রয়েছে, the social theme in this story is very important, and the theme is that money, the institution of money, the financial institution, as well as marriage, these two things are controlling the entire structure of the play. কারণ সেই সময়ের কনটেক্সটে নিজের মেয়ের বিয়ে দেওয়াটা একটা খুব ইম্পর্টেন্ট কাজ, যেরকম ইউক্লিওর কাছে। ইউক্লিও তখনও জানে না that she is pregnant and she is being ravished by Lyconides, the young gentleman Lyconides, তখনও সে জানে না। তো আমরা দেখবো এই গল্পের শুরুতে ইউক্লিও, আমরা যতটা পড়েছি, ইউক্লিও তার যে নিজের স্লেভ স্টেফালিয়ার সঙ্গে খারাপ ব্যবহার করছে। মাথায় রাখতে হবে, স্টেফালিয়া, the word Stephalia has been originated from the word Stephiule, STEPHULE. Stephiule means grapevine. এখানে অনেকটা ওই ব্যাকটাসের কথা বলতে হয়। গ্রেপ যেহেতু অরিজিন পয়েন্ট অফ ওয়াইন বা ইনটক্সিকেশনের অরিজিন পয়েন্ট, এনি ফর্ম অফ ইনটক্সিকেটিং ড্রিঙ্কিং মেটেরিয়ালের যেহেতু অরিজিনেটিং পয়েন্ট হচ্ছে গ্রেপ, তাই আমরা বলতেই পারি যে স্টেফালিয়া is a woman who drinks a lot.
তখনকার দিনের যে কোনো স্টক ক্যারেক্টারের নাম এইরকম ভাবে ডিরাইভ করা হতো। স্টেফালিয়ার ক্যারেক্টারটা আসছে স্টিফিউ থেকে, একজন স্লেভের ক্যারেক্টার, তাকে অ্যাডমনিশ করে তার সব তাকে খানিকটা রিভিউ করে দিস প্লে অ্যাকচুয়ালি ইজ স্টার্টিং, এটা শুরু হচ্ছে স্টেফালিয়াকে রিভিউ করে। তারপরে আমরা দেখতে পাবো আফটার রিভিউইং স্টেফালিয়া হি ইজ গোয়িং আউট in order to get some government benefit, গভর্নমেন্টের কিছু বেনিফিট পাওয়ার জন্য, যাতে লোকে মনে না করে that he has discovered gold, যাতে লোকে মনে না করে সে একজন অত্যন্ত বড় লোক মানুষ। তো তখনই আমরা দেখতে পাবো যে মেগাডোরাস and Megadoras' sister Eumonia, they are talking with one another and they have decided, Megadoras has decided to marry a girl who is Eucleo's daughter. And coincidentally, যেটা আমরা পরবর্তীকালে জানবো, Megadoras is the maternal uncle বা মামা বলা যেতে পারে of Lyconides, and Lyconides is actually ravishing the daughter of the Euclio. He molested the daughter but later decided to marry her, পরে ডিসাইড করবে বিয়ে করার জন্য। তো এইরকম একটা কমপ্লেক্স সিচুয়েশনে আমরা দেখতে পাবো যে মেগাডোরাস যখন ইউক্লিও ফিরছে গভর্নমেন্ট বেনিফিট নিয়ে। আমরা জানি যে এনশিয়েন্ট গ্রিস এবং রোমে যে সিটি স্টেট ছিল, সেই সিটি স্টেটের যে পলিস, POLIS, যেখান থেকে পলিটিক্স কথাটা ডিরাইভ করেছে, নগর রাষ্ট্র কথা থেকেই কিন্তু রাজনীতির যে ধারণা, সেজন্য অনেকেই রাজনীতিকে ট্রান্সলেট করে, পলিটিক্সকে ট্রান্সলেট করে পৌরনীতি বলে। দ্য ফেমাস স্কলার গায়ত্রী চক্রবর্তী স্পিভাক ট্রান্সলেটেড পলিটিক্স অ্যাজ পৌরনীতি। তো যাই হোক, তো সেই পলিসের বিভিন্ন ধরনের ফেসিলিটি পাওয়া যেত সেই সময়কার গ্রিক এবং রোমান সিটি স্টেটে, সেই বেনিফিট নিয়ে তখনই মেগাডোরাসের সঙ্গে তার দেখা, এবং মেগাডোরাস উইল প্রপোজ Euclio that he would like to marry his daughter. তখনও বিশ্বাস করতে পারবে না ইউক্লিও যে বিয়ে করতে চায় তার মতো একজন অত্যন্ত সাধারণ মানুষকে মেগাডোরাসের মতো। মেগা মিনস সামথিং বিগ, মেগাডোরাস প্রত্যেকটা নামের মধ্যে এক ধরনের সাজেশন রয়েছে। তো মেগাডোরাস যে বিয়ে করতে চায় সেটা ইউক্লিও ভাবতে পারবে না। সে বাড়িতে যাবে, গিয়ে চেক করবে যে স্যার গোল্ডটা সত্যি আছে কিনা, এবং ফিরে এসে পরে মেগাডোরাসের সঙ্গে কথা বলবে। তো এই পার্টিকুলার সিচুয়েশনে আমরা আছি যখন ইউক্লিও অ্যাকচুয়ালি ফিরছে, and Megadoras will actually propose the marriage propose to marry Eucleo's daughter. Thank you. So ওই জায়গা থেকে আমরা এখানে আজকে থেকে মোটামুটি মানে শুরু করছি। So Euclio in aside frightened, he said, "Oh good Lord, the old woman has laid on him about the gold." কারণ ইউক্লিও তো ভাবছে যে the old woman মানে স্টেফালিয়া, তার যে নিজস্ব সার্ভেন্ট, মেগাডোরাসকে গোল্ডের ব্যাপারে বলে দিয়েছে। It's discovered clear as can be, I'll cut her tongue out, আমি তার জিভটা কেটে দেব। ফলে এই যে সন্দেহ, এটা ইউক্লিওর ক্যারেক্টারের মধ্যে রয়েছে। আমরা একটু এগোচ্ছি, সেখানে ইউক্লিও মেগাডোরাস বলছে, "What is you are saying to yourself?" তুমি কি বলছো নিজেকে? And Euclio said, "Just how awful it is to be poor." Startled মানে অবাক, মানে খানিকটা নড়ে চড়ে বসে বললো, সত্যি গরিব হওয়া খুবই খারাপ জিনিস। "And I with a grown-up girl without a penny of dowry that I can't get off my hands or find a husband for." এবং আমার মতো একজন সাধারণ মানুষ who is awfully poor, and I with a grown-up girl, যার একটা বড় সন্তান রয়েছে, উইদাউট আ পেনি অফ ডাউরি, কোনো ধরনের ডাউরি না দিয়ে বিয়ে দেওয়াটা সত্যি প্রায় অসম্ভব ব্যাপার। that I can't get off my hands to find a husband for, আমি সত্যি একটা হাজবেন্ড খুঁজে পাওয়াটা খুব মুশকিল, ফলে আমি খুবই পুয়ার, তার উপরে আমাকে আবার মেয়ের বিয়ে দিতে হবে। এবার মেগাডোরাস ক্ল্যাপিং হিম অন দ্য ব্যাক, তার পিঠে সান্ত্বনা দিয়ে বলল, there Euclio, cheer up, she shall be married, তার বিয়ে হবে, I will help you out, come now, call on me if you need anything, আমি তোমাকে হেল্প করবো, আমাকে বলো। ইউক্লিও অ্যাসাইডে বলছে, when he agrees to give, he wants to grab, mouth wide open to gobble down my gold. কারণ ইউক্লিও তো ভাবছে যে মেগাডোরাস তার সমস্ত গোল্ড গুলোকে নিয়ে নিতে চায়। he is trying to gobble down করা মানে গিলে খাওয়া, and holds up a bit of bread in one hand and a stone in the other. যেটা করবে সেটা হচ্ছে এক হাত দিয়ে
মানে ব্রেডটা দেবে এবং আরেক দিয়ে গোল্ডের স্টোনটা নিয়ে নেবে। So I don't trust one of these rich fellows when he is so monstrous civil to a poor man. এই ধরনের কোটেশন সেই সময়কার সোসাইটির একটা ব্যবস্থাকে দিকে রিফ্লেক্ট করে, যে সোসাইটির একটা সিচুয়েশনকে দেখানোর, সামনে তুলে ধরার চেষ্টা করে যে আই ডোন্ট ট্রাস্ট ওয়ান অফ দিস রিচ ফেলোস, আমি সত্যি এ ধরনের বড় লোককে অতটা ট্রাস্ট বা বিশ্বাস করি না। when he is so monstrous civil to a poor man, যখন এরকম একটা মনস্টার, এরকম একজন মানুষ খুবই অদ্ভুত ভাবে গরিব মানুষের প্রতি সিভিল বা ভালো ব্যবহার করে। they give you a cordial handshake and squeeze something out of you at the same time, একটা ভালো হ্যান্ডশেক করে তোমার কাছ থেকে স্কুইজ করে জিনিসটা নিয়ে চলে গেলে যায়। I know all about those octopus that touch a thing and then stick, আমি জানি এর ধরনের মানুষের অক্টোপাসের মতো মানুষকে জড়িয়ে তারপরে সমস্ত কিছু নিয়ে নেয়। সো টেক্সট এগোচ্ছে, তো তখন ইউক্লিও বলবে, মেগালোডাস বলবে, I should be glad to have a moment of your time, এটা যদি আমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারি। So I want to initiate a brief conversation with you. তখন ইউক্লিও ইন অ্যাসাইড বলে, oh God save us, my gold's been hooked and now he wants to make a deal with me. I see to all, but I will go in and look. আগে ইউক্লিও বলবে আমি বাড়ি যাব, গিয়ে দেখবো আমার এই গোলটা আদৌ রয়েছে কিনা, তারপরে বাকি কথা হবে, কারণ in the meantime আমার সব গোল্ড চুরি হয়ে যেতে পারে। So Megadorus, where are you off to go? And Euclio said, I'll be back in a minute. So by Jove, I'll suppose he will think I'm making fun of him when I speak about his giving me his daughter. Poverty never made a fellow closer fisted. So Megadorus বলছে, by Jove, Jove মানে এক্ষেত্রে জিউস, Jove বলতে এখানে জিউস কে বোঝানো হচ্ছে, Jove হচ্ছে the Roman name. I suppose he will think I'm making fun of him, হয়তো সে ভাববে যে আমি তাকে তার মজা করছি। when I speak about his giving me his daughter, যখন আমি বলবো তার ডটারকে আমাকে দেওয়ার জন্য। poverty never made a fellow closer fisted, একটা ইম্পর্টেন্ট কনক্লুশন তিনি টানছেন যে আশা করছি যে দারিদ্র মানুষকে ক্লোজার ফিস্টেড, ফিস্ট মানে তার হাতের মুঠো, অর্থাৎ পভার্টি মানুষকে হয়তো মাইজার করে না। এর ফলে আমি যখন বলবো তার মেয়ের হাত আমাকে দেওয়ার জন্য, হয়তো সে না করবে না। ইউক্লিও রিএন্টার ইউক্লিও আবার ফিরছে, দেখে যে বাড়িতে গোল্ড রয়েছে। থ্যাংক দ্য লর্ড, আই এম সেভড, ইটস সেফ, ইট ইজ ইফ ইটস অল দেয়ার। বাট দ্যাট ওয়াজ আ ড্রেডফুল মোমেন্ট, আমি সত্যি ভয় খেয়ে গিয়েছিলাম, একটা ভয়ঙ্কর ড্রেডফুল মোমেন্ট কাটিয়ে আসছি। I nearly expired before I got in the house, প্রায় মারা যাচ্ছিলাম। Here I am, Megadorus, if you want anything of me, কিছু বলবে? Megadorus, thanks. Now I trust you won't mind answering the questions I'm going to ask. আমি কিছু প্রশ্ন করতে চাই, তুমি আশা করছি মাইন্ড করবে না। Euclio cautiously, no, that is if you don't ask any I don't like to answer. যদি কিছু উত্তর দিতে না চাই, আশা করছি সেরকম কিছু জিজ্ঞেস করবে না। Megadorus, frankly now, what do you think of my family connections? Euclio grudgingly মানে তেমন খুশি না হয়, good. Megadorus, and my sense of humor and my sense of honor, sorry, good, বলে ভালো, and my general conduct, Euclio, not bad, not disreputable at all. Megadorus, you know my age, Euclid, getting on, I know that aside financially too, আমি তোমাকে ফাইন্যান্সিয়ালি জানি এবং তোমার এজটাও আমি জানি। Megadorus, Euclid, I have always considered you a citizen of the true trusty type. By Jove, I certainly have, and I do still, বলে এগোচ্ছে। এবং তখন ইউক্লিড কিন্তু অ্যাসাইডে কনস্ট্যান্টলি বলেছে, হি ইজ গট আ হুইফ অফ মাই গোল্ড, সে নিশ্চয়ই আমার সোনার গন্ধ পেয়েছে। ফলে কনস্ট্যান্টলি ইউক্লিও এটা ভাবছে যে মেগাডোরাস হয়তো তার কাছ থেকে ধন সম্পত্তি নেওয়ার জন্যই তাকে এই কথাগুলো বলছে। তারপরে আমি এখানে একটা স্কিপ করে আসছি। ইউক্লিও বলছে, নাও হিয়ার ইজ দ্য ওয়ে ইট স্ট্রাইকস মি মেগাডোরাস, এখানে যখন মেগাডোরাস বলবে why, so that we all of us make life pleasant for one another, আমরা একে অপরের জন্য এই লাইফটাকে একটু প্লেজেন্ট করতে পারি। এবং ইউক্লিও বলবে, নাও হিয়ার ইজ দ্য ওয়ে ইট স্ট্রাইকস মি মেগাডোরাস, you are a rich man, a man of position, but as for me I am poor, awfully poor, dreadfully poor, আমি প্রচন্ড গরিব, খুব গরিব। আর এই গরিবের উপরে, গরিবতার উপরে যে মানে এমফাসিস দিচ্ছে বারবার, এটা দেখানোর জন্য সে আসলে সত্যি খুব গরিব, কিন্তু হয়তো অডিয়েন্স বুঝতে পারছে যে সে কেন বারবার নিজেকে গরিব বলছে, কারণ রিসেন্টলি সে একটা গোল্ড পেয়েছে এবং সেটাই তার একমাত্র হয়তো বাঁচার পথ।
সেখানে নিজেকে বারবার গরিব বলে প্রতিপন্ন করতে হচ্ছে। Now if I was to marry off my daughter to you, it strikes me you'd be the ox and I would be the donkey. এটা ঘটবে, সেটা হচ্ছে অক্স এবং ডানকির সেই পুরোনো গল্প, যেখানে অক্স সমস্ত কিছু বই নিয়ে যাবে, the beast of burden, and donkey will just in a tree. হ্যাঁ বলো, কিছু বলছো? স্যার বলছি কিছুদিন আগে যে গোল্ড পেয়েছে, তুমি স্যার গরিব বলছে, ল্যান্ডটা ঠিক বুঝতে পারলাম না। হ্যাঁ এই জন্যই তো গরিব বলছে, যাতে মানে মেগারোডাস জানতে না পারে যে ইউক্লিও গোল্ডটা পেয়েছে। ইউক্লিও এখানেই তো গল্পের মেন টার্নিং পয়েন্ট, যে ইউক্লিও হ্যাজ ডিসকভার্ড দ্য গোল্ড ইনসাইড হিজ হাউস, তার বাড়ির মধ্যে গোল্ডটা ডিসকভার করেছে। লার ফ্যামিলিয়ারিস দ্য হাউস অফ গড তার সাহায্যে, কিন্তু সে কাউকে জানতে দিতে চায় না যে সে সেই গোল্ডটা ডিসকভার করেছে। তার বাড়িতে যে গোল্ডটা আছে সেটা সে জানতে দিতে চায় না, সেজন্যই সে বারবার নিজেকে গরিব, খুব গরিব, ভয়ঙ্কর গরিব বলছে। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, আর কারোর কোনো কনফিউশন রয়েছে কোনো জায়গাতে? কারোর কোনো কোথাও, কারোর কোনো জায়গাতে যদি কনফিউশন থাকে তো বলো, কোনো অসুবিধা নেই কারোর কনফিউশন? বেশ, তাহলে এগোবো। বেশ, সো তাহলে সেই পুরোনো গল্পের মতো আমাকে অক্স লাগতে পারে এবং আমাকে ডানকি লাগতে পারে, এবং তুমি অক্স, যে সবকিছুকে টেনে নিয়ে যাবে। when I was hitched up with you and couldn't pull my share of the load মানে মানে ম্যারেজ তো একটা রিলেশনশিপ, এক ধরনের সোশ্যাল ইনস্টিটিউশন, যেখানে বাবারও অনেকগুলো দায়িত্ব থাকে। সেখানে ইউক্লিও বাবা হিসেবে সেই লোডটাকে যদি ম্যানেজ করতে না পারে, ডাউন আই উড ড্রপ, আমি পড়ে যাবো। I, the donkey in the mud, and if you, the ox, couldn't pay any more attention to me, then if I would never been born at all, তাহলে আমি কিন্তু আর মানে বাঁচতেই পারবো না। আমি আর জন্মাবোই না, এখানে বলছে বেসিক্যালি বাঁচতে পারবো না। তো অর্থাৎ প্রথম থেকেই ইউক্লিওটা ক্লিয়ার করে দিচ্ছে যে তার পক্ষে এই অসম আনইকুয়াল রিলেশনশিপে, যেখানে তার মেয়ে হি বিলঙ্গিং ফ্রম আ ভেরি পুয়ার ফ্যামিলি, এবং সে তাকে দেখে বলে যে হি ইজ আ ভেরি মাইজার ম্যান, সে তার গোলটাকে কখনোই তার মেয়ের বিয়েতে কাজে লাগাবে না। ফলে পরিষ্কারভাবে ইচ্ছে করে সে নিজেকে একজন অত্যন্ত গরিব মানুষ হিসেবে দেখানোর বারবার চেষ্টা করছে। Megadoras, but honorable human beings, the more closely connected to you, to them, the better. Come, accept my offer, listen to what I say and promise to me. শোনো, অনারেবল লোকেদেরকে একে অপরের সঙ্গে থাকা খুব দরকার, এবং আমি যা বলছি তাই শোনো এবং আমার সঙ্গে থাকো। ইকলো বলছে, বাট নট ওয়ান পেনি অফ ডাউরি আই ক্যান গিভ, আমি কিন্তু একটুও ডাউরি দিতে পারবো না। মেগাডোরাস বলছে, ডোন্ট, only let me have a girl that's good and she has dowry, এনা বলে কোনো প্রয়োজন নেই, সেই নিজেই ডাউরি। এবার এই কনটেক্সটে আমি কয়েকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে একটু বুঝিয়ে দিতে চাই। হয়তো তোমরা অনেকেই এই সোশ্যাল কনটেক্সটটা ধরতে পারছো না বলে প্লেটা তোমাদের পক্ষে অনেকটাই অনেক ক্ষেত্রে বোঝাটা মুশকিল। কয়েকটা বেসিক জিনিস আমি একটু বলে দিতে চাই অ্যাবাউট দ্য কন্টেম্পোরারি রোমান প্রপার্টি লজ। শুধুমাত্র কন্টেম্পোরারি রোমান প্রপার্টি লজ নয়, আমি ইউরোপিয়ান প্রপার্টি লজ এবং দ্য সিচুয়েশন অফ দ্য উইমেন, এই বিষয়টা নিয়ে খানিকটা কথা বলতে চাই। ডু ইউ নো দ্য মিনিং অফ দিস ওয়ার্ড লেগাসি হান্টিং? হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড লেগাসি? লেগাসি মানে কেউ বলতে পারবে? Legacy means something that is traditional, some things that we can inherit, আমরা যেগুলোকে একটা ancestral property থেকে আর একটা ancestral property-কে আমরা যেগুলোকে ইনহেরিট করতে পারি। অর্থাৎ আমার বাবার সম্পত্তি is my legacy, সেটা আমার লেগেসি। আমার দাদুর সম্পত্তি আমার বাবা পাবে, আমার বাবার সম্পত্তি আমি পাবো, এরকম ক্রোনোলজিক্যাল অর্ডারে পর 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 চলতে থাকে, তাকে বলা হয় লেগেসি। ভারতবর্ষের প্রপার্টি রাইটস এর বিভিন্ন ধরনের অ্যাক্ট রয়েছে, কিন্তু হ্যাঁ কি বলছো, কি বলছো স্বাগত? পৈতৃক সম্পত্তি, পৈতৃক সম্পত্তি বা অ্যানসেস্ট্রাল প্রপার্টি যেটা বলা যেতে পারে। কিন্তু কন্টেম্পোরারি ইউরোপের, মানে যখন এই প্লেটা দেখা হচ্ছে প্রায় খ্রিস্টপূর্বাব্দ 195 195 BC অর সামথিং লাইক দ্যাট, এই সময়ে এবং তারপরে অনেক দিন অব্দি
যদি তোমার কোনো হেয়ার, HEIR, অর্থাৎ নেক্সট ইনহেরিটার যদি তোমার না থাকে, তাহলে তো সম্পত্তিটা পুরোপুরি হয় গভর্নমেন্টের হয়ে যাবে, না হলে যদি কোনো কাছাকাছি কোনো কাউকে না পায়, কোনো অ্যানসেস্টার, না হলে তোমার নিয়ারেস্ট ইনহেরিটার পাবে, নিয়ারেস্ট ইনহেরিটার পাবে। এবার বিষয়টা হচ্ছে এই সুযোগে দোজ হু আর ওয়েলদি পিপল, those who have lots of money but remain unmarried, তাদের পিছনে কিন্তু অনেক সময় এই ইয়াং যারা ধরা যাক আই এম আ ইয়াং ম্যান এন্ড আই হ্যাভ আ ইয়াং সিস্টার, এবার সেই ইয়াং সিস্টারের বিয়ে দেওয়ার জন্য সেই ওল্ড ম্যানের সঙ্গে, যাতে শুধুমাত্র ওল্ড ম্যান তো কয়েকদিন বাদেই মারা যাবে, যাতে এই পুরো লেগাসিটা সে পায়, এই প্রপারলি যাতে লেগাসিটা এই ওম্যানের থ্রু দিয়ে সেই মানুষটা যাতে ইনহেরিট করতে পারে, তার জন্য কিন্তু লেগাসি হান্টিং এর প্র্যাকটিসটা সেই সময়কার কন্টেম্পোরারি ইউরোপের একটা বিরাট জায়গায় চলে গিয়েছিল। এবং আমরা জানি যে আমাদের ভারতবর্ষে যে সতীদাহ প্রথা, এই প্রথারও একটা বড় কারণ ছিল লেগাসি হান্টিং, কারণ সেই সময়ে যাতে সেই নারী পরবর্তীকালে কোনোভাবে যদি অন্য কোনো কারোর সম্পর্কে জড়িয়ে পড়ে, তাহলে সেই সম্পত্তি সেই পুরুষটি পেতে পারত। ফলে তার থেকে বরঞ্চ সেই নারীকে সেই সময়ই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার যে পদ্ধতি, অনেক ক্ষেত্রেই সতীদাহ প্রথাটা অনেক বড় বড় বাড়িতে এই জন্যই লেগাসি হান্টিং করার জন্য ইউজ করা হতো। ফলে বুঝতে পারছো এই গল্পের যে মেন কনসেপ্ট, তার মাঝখানে কিন্তু রয়েছে ওয়েলথ, মানি অর গ্রিড, wealth, money, and the concept which is inevitably connected with money, ষড়রিপুর একটা রিপু, লোভ। সো এই লোভকে ঘিরে কিন্তু এই পুরো টেক্সটটা, দ্য পট অফ গোল্ড, টাইটেলটা বুঝতে পারছো, দ্য পট অফ গোল্ড, গোল্ডকে ঘিরে, গ্রিডকে ঘিরে, লেগাসি হান্টিং কে ঘিরে পুরো জিনিসটা অপারেটেড হচ্ছে। এবার এই প্রসঙ্গে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখা দরকার। আমি বারবারই বলছি উইমেন ক্যারেক্টারের কথা, কিন্তু উইমেন ক্যারেক্টাররা কেন লেগাসি ইনহেরিট করতে পারবে না? তোমরা কি কেউ জানো যে প্রথম ভারতবর্ষে কত সালে উইমেনরা প্রপার্টি প্রথম ইনহেরিট করতে পারে? কত সালে ভারতবর্ষে? এনি আইডিয়া? 2005 সালের একটা নতুন আইন বেরিয়েছিল না? না না, কত সালে? 2005? না, তার অনেক আগেই পারে, কিন্তু কত সালে? না স্যার, 2005 সালের যে আইনটা, সেটা অনুযায়ী যদি তার কোনো ছেলে মেয়ে সবাই সমান ভাবে পাবে। রাইট রাইট, সেটা তো সমান পাবে, কিন্তু একটা নির্দিষ্ট সময়ের আগে উইমেনরা কোন ধরনের সম্পত্তি ইনহেরিটই করতে পারতো না, মানে সম্পত্তি পাওয়ারই অধিকার ছিল না নারীদের। সেটা মৌর্য যুগ পর্যন্ত ছিল না, কারণ চাণক্য বোধহয় স্যার, চন্দ্রগুপ্ত মৌর্যের হাত ধরে স্যার এই একটা আইন প্রণয়ন করার চেষ্টা করেছিল। অনেক পরে, তার অনেক পরে প্রপার্টি ল অ্যাক্ট 1952, স্বাধীন ভারতবর্ষে প্রথমবার নারীরা সম্পত্তির অধিকার পায়। তার আগে নারীদের কোনো সম্পত্তির অধিকারই ছিল না। স্যার চাণক্যের সময় স্যার এরকম একটা ব্যবস্থা গ্রহণ করা হয়, এমনকি স্যার চাণক্য পতিতা নারীদিকেও সমাজে একটা স্থান দেন। হ্যাঁ মানে, হ্যাঁ অবশ্যই, মানে মানে আমি তো সেটা বলছি, মানে তুমি যেটা বলছো এটা তো মিডিয়েভাল ইন্ডিয়ার কথা, কিন্তু মানে আমি তো লয়ের টার্মে কথা বলবো। মানে মিডিয়েভাল ইন্ডিয়াতে হতে পারে যে কোনো সময় হয়তো উইমেনদেরকে একটা সম্পত্তির অধিকারের কথা একটা নির্দিষ্ট সময়ে কেউ বলেছিল, কিন্তু ইন টার্মস অফ ল গোটা পৃথিবীতেই উইমেনদের প্রথম যেখানে সম্পত্তির অধিকার শুরু হয় সেটা হচ্ছে নিউজিল্যান্ডে, তাও 1908 সালে, এবং ইংল্যান্ডে সেটা আরো পরে, প্রায় 1920 দশকে। তার আগে অব্দি ভাবতে পারছো এই ধরনের সিভিলাইজ দেশগুলোতে কোন ধরনের নারীদের সম্পত্তি ইনহেরিট করার কোনো ব্যবস্থা ছিল না। এই নিয়ে তোমাদের সিলেবাসে বহু টেক্সট রয়েছে, তোমরা পরবর্তীকালে পড়বে। প্রাইড এন্ড প্রেজুডিস, জেন অস্টিনের লেখা প্রাইড এন্ড প্রেজুডিস, সেখানে প্রাইড অ্যান্ড প্রেজুডিস, যেখানে যে মেন উইমেন ক্যারেক্টার তাদেরকে প্রথম টেক্সটের প্রথম পাতা থেকেই
বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লিখেছে মিস্টার এন্ড মিসেস বেনেট, কারণ তাদের সম্পত্তি অধিকার করবার কোনো মানে পথ ছিল না। উইমেন এম্পাওয়ারমেন্ট ওই ওই সে পেপারটা থেকে তো কি বলছো, কি বলছো? আমাদের সিলেবাসে উইমেন এম্পাওয়ারমেন্ট যে পেপারটা আছে ওই পেপারটাতে এগুলো থাকে তো। তোমাদের সিলেবাসে উইমেন এম্পাওয়ারমেন্ট বলে তো কোনো পেপার নেই। তোমাদের সিলেবাসে উইমেন্স রাইটিং রয়েছে। উইমেন এম্পাওয়ারমেন্ট বলে যে সেকশনটা আছে সেটা আছে জেনারিক ইলেকটিভে, তোমাদের জন্য নয়। ঠিক আছে, মানে যারা আর কি জেনারেলি ইংরেজি পড়বে তাদের জন্য। ঠিক আছে। আহ খুবই ডিফিকাল্ট করেছে ওই পেপারটা, কারণ এমন ধরনের টেক্সট ঢুকিয়েছে যে টেক্সট গুলো খুব একটা মানে পপুলার নয় এবং চট করে পাওয়া যায় না। ওই জন্য আমি ইংরেজি জেনারিক ইলেকটিভ নিতে বারণ করছি সবাইকে, কারণ জেনারিক ইলেকটিভ ইংরেজি নিলে কিন্তু অবস্থা খারাপ। তোমরা তো নিতে পারবে না, কিন্তু যারা নেবে এমনি তো কম্পালসারি ইংলিশ তো পড়তেই হবে, মানে যারা যারা পাস কোর্সে পড়ছে তাদের কথা। কিন্তু জেনারিক ইলেকটিভ ইংলিশের সিলেবাস খুবই ডিফিকাল্ট করছে। তো যাই হোক, ফিরে আসছি। এর ফলে জেন আয়ার তোমাদের সিলেবাসে রয়েছে ফোর্থ সেমিস্টারে, 1847 পাবলিশ। এই সমস্ত টেক্সট গুলোকে বারবার দেখানো হয়েছে যে একটা উইমেন ক্যারেক্টার হু ইজ দ্য সেন্টার অফ দ্য অ্যাট্রাকশন অফ দিস নভেল, কিন্তু তার সম্পত্তি ইনহেরিট করার অধিকার নেই। তোমরা কি জানো যে ভারত মানে গোটা পৃথিবীতে উইমেনদের প্রথম ভোটাধিকার কবে শুরু হয়? এনি আইডিয়া? 1908 সালে নিউজিল্যান্ডে একই সময় প্রায় শুরু হয়, এবং 1912 বা 13-তে প্রথম শুরু হয় আর কি ইংল্যান্ডে, অনেক পরে। ফলে নারীদেরকে একটা সময় জুড়ে মানে ইভেন ইন দ্য বিগিনিং অফ দ্য 20th সেঞ্চুরি প্রায় শুরু অব্দি তাদেরকে সেকেন্ড ক্লাস সিটিজেন হিসেবে ট্রিট করা হতো, যেটা এই গল্পের এই পার্টিকুলার টেক্সটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে the women is absent and she is being silenced। কারণ নারীর যে কণ্ঠস্বর অর্থাৎ ফিদ্রা যে ক্যারেক্টার, যে এই গল্পের যে অন্যতম ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যার কথা বারবার আসছে, যাকে মিকেরোরাস বলছে যে বিয়ে করতে চায়, যাকে লাইকোনাইটস র্যাভিশ করেছে, কিন্তু তার ক্যারেক্টারটা একবারের জন্য স্টেজে দেখানো হচ্ছে না। এর একটা কারণ অবশ্যই যে সেই সময়কার স্টেজে কোনো ধরনের নারী চরিত্র নারীরা অভিনয় করতে পারতো না, নারীদের চরিত্রটা পুরুষরাই অভিনয় করতো, ইয়াং বয়রা অভিনয় করতো। আর একটা বড় কারণ, যেটা পরবর্তীকালে বিভিন্ন ফেমিনিস্ট ন্যারেটিভ, বিভিন্ন ফেমিনিস্ট ক্রিটিকরা বারবার বলেছেন, যে উইমেনদেরকে সাইলেন্স করা, অ্যাবসেন্ট উইমেন ক্যারেক্টারদের দেখানো এই ধরনের টেক্সটে একটা ওয়ান অফ দ্য মোস্ট বেসিক ফিচার ছিল। সেজন্য এই টেক্সট গুলোকে অনেকেই বলে অত্যন্ত পেট্রিয়ার্কাল ন্যারেটিভ। ফলে দ্য ইনস্টিটিউশন অফ দ্য ওয়েলথ, মানি, ম্যারেজ অ্যান্ড অফ কোর্স গ্রিড, এই বিষয়টা এই টেক্সটটাকে অপারেট করছে। দ্য গ্রিড অফ গোল্ড অফ কোর্স, অ্যান্ড দ্য কনসেপশন অফ দ্য লেগাসি হান্টিং, অ্যান্ড উইমেনরা যে প্রপার্টি বা ইনহেরিট করতে পারে না সেই বিষয়টাও কিন্তু এই টেক্সটের মধ্যে একটা অন্যতম ইম্পর্টেন্ট থিম। তোমরা যেহেতু টেক্সটটা মানে এই ব্যাকগ্রাউন্ডটা না পড়লে, এই জিনিস এই ব্যাকগ্রাউন্ডটা না জানলে এই বিষয়টা বুঝতে পারতে না, তাই এই বিষয়টা আমি তোমাদের একটু বলে দিলাম যে এই হচ্ছে বেসিক ব্যাকগ্রাউন্ড। পরবর্তীকালে প্রাইড এন্ড প্রেজুডিস, জেন অস্টিনের প্রাইড এন্ড প্রেজুডিস এবং এমিলি ব্রন্টির জেন আয়ার যখন তোমরা পড়বে, তখন এই বিষয়গুলো আরো ভালো করে পরিষ্কার করে বলা যাবে। উইমেনদের হাতে কোনো অপশনই ছিল না এক্সেপ্ট বিইং আ গভর্নেস অর আ স্কুল টিচার, স্কুলে পড়াতে পারতো, এটাও অনেক পরে, 18 বছর পরে। এছাড়া আর কোনো অপশন, অর হি ক্যান বি আ হাউস ওয়াইফ, এছাড়া কোনো অপশনই ছিল না উইমেনদের হাতে। অনেক পরে মানে 1910, 1920, মানে প্রায় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে অব্দি এই তিনটেই ছিল মেইন অপশন। তারপরে ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার সিচুয়েশন আস্তে আস্তে চেঞ্জ হতে আরম্ভ করে, উইমেনদের রাইট টু দ্য প্রপার্টি হয়, কিংস কুইন্স কলেজ লন্ডন, আলাদা উইমেনদের জন্য কলেজ তৈরি হয়, ভারতবর্ষে বেথিউন কলেজ, ব্রেবোর্ন কলেজ, এ ধরনের নারীদের জন্য, নারীর শিক্ষা প্রসারের জন্য কলেজ তৈরি হয়। কাদম্বরী দেবী প্রথম ডাক্তার হন, সেগুলো মানে অনেক পরে। তার এই আমি যে কথা বলছি প্রায় 195 বিসি, বিফোর ক্রাইস্ট, সেখানে এই ধরনের উইমেন রাইট নিয়ে কথা বলার অধিকার কারোরই ছিল না। তাহলে তোমরা আজকে যারা যে সমস্ত মেয়েরা আমার ক্লাস করছো, তাদের বুঝতেই পারছো যে কোন জায়গা থেকে কতটা ধরনের বিবর্তন এবং লড়াইয়ের মাধ্যমে আমি যখন ফেমিনিজম পড়াবো, ফেমিনিজম 6th সেমিস্টারে তোমাদের রয়েছে, যখন ফেমিনিজম পড়াবো তখন এই বিষয়গুলো আরো ভালো করে হাইলাইট করতে পারবো। তাহলে কি ধরনের সময়ের বিবর্তনের ফলে আজকের যুগ এসছে সেই বিষয়টা একবার সত্যি ভেবে দেখার মতো। তো যাই হোক, আমি এরপরে
আবার টেক্সটে ফেরত যাচ্ছি, কারণ কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা আমায় করতে পারো। এনি কোয়েশ্চেন? নো কোয়েশ্চেন্স, কারণ কোনো প্রশ্ন? এনি কোয়েশ্চেন? হ্যাঁ বলো। আপনি বললেন যে সেখানে তখনকার সময়ে যখন মহিলাদের কোনো অধিকার দেওয়া হতো না স্টেজে পারফরমেন্স করতে, তাহলে ইউনোমিয়ার ক্যারেক্টারটা কিভাবে স্টেজে আসছে? ইউমোনিয়ার ক্যারেক্টারটা অভিনয় করছে ওই 12 বা 13 বছরের একটা বাচ্চা ছেলে, তাকে ইউমোনিয়া সাজিয়ে স্টেজের মধ্যে উঠছে। প্রথম নারীদের স্টেজের মধ্যে অভিনয় করার পারমিশন দেওয়া হয় 1660-তে, রেস্টোরেশন অফ দ্য মনার্কির পরে। রেস্টোরেশন অফ দ্য মনার্কি, তার আগে 1642 থেকে 1659 অব্দি গোটা ইংল্যান্ডে 18 বছরের ডেমোক্রেসি চলে। অলিভার ক্রমওয়েল এই ডেমোক্রেসি চালান, মানে বেসিক্যালি ইটস অ্যান অলিগার্কি, অলিগার্কির নামে ডেমোক্রেসি। নিজেই এই নেপোলিয়নের মতো একটা একনায়কতান্ত্রিক ছিলেন। চার্লস দ্য ফার্স্ট কে, মানে ভাবতে পারছো, ইংল্যান্ডের রাজাকে স্টেজের মধ্যে তুলে মাথাটাকে কেটে দেন। রিফরমেশন, আমি যেটা নিয়ে আলোচনা করেছিলাম, যেখান থেকে প্রোটেস্ট্যান্টিজমের জন্ম, সেখান থেকেই এই ধরনের রাজার বিরুদ্ধে অসন্তোষের জন্ম হয় ইংল্যান্ডে। রেস্টোরেশন পিরিয়ড 1660-তে শুরু হয়, মানে তার আগে 1642-তে এই কাণ্ড ঘটে, চার্লস দ্য ফার্স্ট, বিহেডিং অফ দ্য চার্লস দ্য ফার্স্ট। এরপরে যেটা ঘটে, যে চার্লস দ্য সেকেন্ড, তার যে সন্তান কোনোভাবে পালিয়ে বাঁচে, তো তিনি ইংল্যান্ডে ফিরে আসেন। ফিরে আসার পরে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে তিনি তার বিরাট সৈন্য সামন্ত দল বল দিয়ে আক্রমণ করে। তিনি ক্যাথলিক ছিলেন, তো ক্যাথলিকদের এগেনস্টে প্রোটেস্ট্যান্টদের একটা কমপ্লেনই ছিল যে ক্যাথলিকরা সবসময় ইন্ডালজেন্সে বিশ্বাস করে, ক্যাথলিকরা সবসময় প্রচুর পরিমাণে মানি লন্ডারিং করে, উইমেনদেরকে কোরাপ্ট করে, এইটা সবসময় অ্যাকুইজিশন ছিল। তো ফলে সেই অ্যাকুইজিশন অনুযায়ী গোটা ইংল্যান্ড জুড়ে এই ধরনের ক্যাথলিকদেরকে মারার চিন্তা ভাবনা এবং ইংল্যান্ডকে ডেমোক্রেসিতে ট্রান্সফর্ম করার চেষ্টা করেন অলিভার ক্রমওয়েল। কিন্তু সেটা ঘটে, সেটা তিনি পারেন না, এবং এরপরেই রেস্টোরেশন অফ দ্য মনার্কি। রেস্টোরেশন মানে কোনো কিছুকে রেস্টোর করা, মানে মনার্কি আবার ফিরে আসে। এই মনার্কি যখন ফিরে আসে প্রথমবার ইংল্যান্ডে, রাজতন্ত্র আবার ফেরে 1660 সালে। তখনই যখন ফেরে, তখন প্রচুর পরিমাণে উৎসাহ নিয়ে ফেরে, প্রচুর এনার্জি নিয়ে ফেরে, এবং তিনি বলেন বেশ, আজকে থেকে নারীরা স্টেজে অভিনয় করবে, নারীদেরকে অপেরা সিঙ্গিং এবং স্টেজের মধ্যে অভিনয় করবার অধিকার দেওয়া হলো। তার আগে 1660-এর আগে কোনো নারী স্টেজের মধ্যে কোনো নাটকে বা থিয়েটারে অভিনয় করেনি। সেই চরিত্রে অভিনয় করেছে একজন ইয়াং বয়। মনে রেখো, সারা জীবনই কাজে লাগবে, শেক্সপিয়ারের কোন প্লেতে, শেক্সপিয়ারের এতগুলো প্লে আছে, 37 প্লেস, সেখানে নারী চরিত্রের জায়গাতে কোনোদিন কোনো নারী অভিনয় করে। অর্থাৎ শেক্সপিয়ার লিখেছেন ফ্রম 1564 টু 1616, 1564 থেকে 1616, এই মানে শেক্সপিয়ারের ড্রামা, মার্লো ড্রামা, পরবর্তীকালে ওয়েবস্টারের ড্রামা, জেকোবিয়ান পিরিয়ডের এই বিখ্যাত যে নাটকের সময়, এখানে কোনো নাটকে কোনো নারী চরিত্রে কোনো নারীরা স্টেজের মধ্যে অভিনয় করেনি শেক্সপিয়ারের সময়। যত নারীদের অভিনয় 1660-এর পরে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ বেশ। সো এই ধরনের চরিত্রগুলোতে ইয়াং বয় অভিনয় করতো, একজন বাচ্চা ছেলেকে সাজিয়ে গুজিয়ে নারীর চরিত্র দেওয়া। সো এইভাবেই কিন্তু প্লেগুলো ইভলভ করতো, এটা মাথায় রেখো। বেশ, আমি টেক্সটের মধ্যে ফেরত আসছি, এগিয়ে যাচ্ছি। এবং মেগারোডাস বলছে অনারেবল হিউম্যান বিংস, এবার এদের মধ্যে ডাউরির কোনো প্রয়োজন নেই। তো তখন ইউক্লিও বলছে ছবি তাহলে তাই হোক। সো ও মাই গড, ক্যান ইট বি, আই এম রুইন, আমি কি ধ্বংস হয়ে যাচ্ছি? হঠাৎ করে বললো। মেগারোডাস বললো হোয়াটস দ্য ম্যাটার? বললো দ্যাট নয়েজ, ওই শব্দটা তুমি শুনতে পাচ্ছ? হোয়াট ওয়াজ ইট? সর্ট অফ ক্লিকিং সাউন্ড, ঠক করে একটা শব্দ পেলাম। মেগারোডাস নট নোটিসিং হিজ ডিপারচার, এমন তাড়াতাড়ি বেরিয়ে গেছে, এক্সিট ইনটু দ্য হাউস। মেগারোডাস বলছে আই টোল্ড দেম টু ডু সাম ডিগিং ইন মাই গার্ডেন হিয়ার, আমি আমার গার্ডেনের মধ্যে কিছু খুঁড়তে বলেছি জিনিসপত্র, বলে দেখে যে সে নেই। বাট হোয়ার ইজ দ্য ম্যান? কোথায় গেল? গান অ্যাওয়ে এন্ড লেফট মি উইদাউট আ ওয়ার্ড, কোনো শব্দ না বলেই বেরিয়ে গেল। স্কর্নস মি, নাও হি সিজ আই ডিজায়ার ফ্রেন্ডশিপ, quite the usual thing that yes, let a wealthy man try to get the rigor of a poorer one. বলছে বাবা, আমার এই বন্ধুত্বে কোনো সাড়া না দিয়েই সে চলে গেল, এটা অদ্ভুত ব্যাপার। একজন বড়লোক মানুষ, let a wealthy man try to get the rigor of a poorer one, একজন গরিব মানুষের কাছে তার রিগার্ড বা তার
মানে তার ভক্তি শ্রদ্ধা তার ফ্রেন্ডশিপ পাওয়ার চেষ্টা করছে, and the poor one is afraid to meet him halfway, এবং পুয়ার মানুষটা তাকে মিট করতেই ভয় পাচ্ছে। his timidity makes him injure his own interests, তার যে টিমিড মানে চুপচাপ থাকা, বি সাইলেন্ট, তার টিমিডিটি তার নিজের ইন্টারেস্ট, অর্থাৎ তার ইন্টারেস্ট তো তার মেয়ের বিয়ে দেওয়া, তাহলে সেটাকেই হার্ম করছে। আবার ইউক্লিও ফিরে এসছে। Euclio to Staphylia within, by heaven, if I don't have your tongue torn out at the heavy roots, I give you orders, give you full authority to hand me over to anyone you please to be skinned alive. বলছে আমি তোমাকে অথরিটি দিচ্ছি, গিভ ইউ ফুল অথরিটি টু হ্যান্ড মি ওভার, আমাকে যেই আমার বাড়িতে ঢোকার চেষ্টা করবে তাকে স্কিনড অ্যালাইভ, তার স্কিন ছাল চামড়া ছাড়িয়ে দেবে, তোমাকে অর্ডার দিলাম। Megarodus বলছে upon my word Euclio, so you think I am the proper sort of man to make a fool of my own life and without the slightest reason? বলছে তুমি কি মনে করো যে আমি আমার জীবনটাকে খুবই ফুলিশলি কাটাতে চাইছি? Euclio, bless my soul, I am not making a fool of you. Megarodus, আমি তোমাকে ফুল করতে চাই না, I couldn't if I would, আমি চাইলেও পারবো না। Megarodus বলছে doubtfully, well now do you mean I am to have your daughter? তার মানে তুমি বলতে গেছো যে আমি তোমার ডটারকে পেতে পারি? Euclio বলছে on understanding she goes with the dowry I mentioned, on the এইভাবে মানে on the understanding that she goes with the dowry, মানে আমি যেটা বলেছিলাম যে সেই হচ্ছে আমার ডাউরি, তার বাইরে আমি কিছু দিতে পারবো না। Megarodus, you consent then? Euclio, I consent, and may God prosper us, এবং ভগবান যেন আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, এটাই বললো। এবং তারপরে দুজনের মধ্যে আরো খানিকটা কথা হলো এবং ইউক্লিও বললো on that go along, goodbye. Megarodus calling at the door of his house, hey Pythodicus, Pythodicus হচ্ছে মেগাডোরাসের যে স্লেভ, মাথায় রাখতে হবে অনেকগুলোই কিন্তু এই গল্পে স্লেভ রয়েছে। down to the market with me, come look alive, এসো মার্কেটে আমার সঙ্গে। Euclio, he is gone, and ye immortal gods, doesn't money count? That is what he gaping after. Immortal God, doesn't money count? এখানে কি সত্যি মানে মানে টাকা পয়সা কিছু কাউন্ট করে না? দ্যাট ইজ হোয়াট ইজ গেপিং আফটার, সেই টাকা পয়সার জন্যই তো সে চারিদিকে ছড়াছড়ি করছে। দ্যাট ইজ ওয়াই ইজ সেট অন বিইং মাই সন ইন ল, সেজন্যই সে আমার সন ইন ল হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ইউক্লিও এখনো সন্দেহ করছে যে গোল্ডের নিউজটা অলরেডি মেগারোডাস পেয়েছে, কিন্তু ইউক্লিওর স্বার্থ এখানে সুরক্ষা হলো, কারণ ইউক্লিও কোনো ধরনের ডাউরি দেবে না বলেছে। সো হোয়ার আর ইউ, ইউ ব্ল্যাবার টেলিং দ্য হোল নেবারহুড আই এম গোইং টু গিভ মাই ডটার ডাউরি। হাই হাই স্টেফানিয়া, ইটস ইউ আই এম কলিং, কান্ট ইউ হিয়ার? বলে তুমি নিশ্চয়ই বলেছো যে ওটা নেবারহুডকে গিয়ে যে আমি আমার মেয়ের বিয়ে দিতে চাই। সিন 3, hurry up with the dishes inside there and give them a good scouring. I have betrothed my daughter, she marries Megarodus here today. বলে আজকেই মেগাডোরাসের সঙ্গে আমার ডটারের বিয়ে। Staphylia, God bless them, hastily goodness, though it can't be done, this is too sudden, এটা অদ্ভুত ভাবে তাড়াতাড়ি হচ্ছে, হতে পারে কি আজকেই বিয়ে? Euclio, silence, off with you, have things ready by the time I get back from the forum. এই ফোরাম থেকে ফিরে আসা অবধি, ফোরাম হচ্ছে এক ধরনের মিটিং আর কি, and lock the door, mind, I shall be here soon, আমি তাড়াতাড়ি আসবো। Staphylia, what shall I do now? Now we are all but ruined, the young mistress and me. Now it's all but public property about her being disgraced and brought to be. Staphylia বলছে এত একটা বাচ্চা মেয়ে, young mistress and me, now it's all but public property about her being disgraced and brought to be, মানে তাকে প্রায় পাবলিক প্রপার্টির মতো সবার সামনে আনা হবে এবং ডিসগ্রেস করা হবে। we can't conceal it, we can't keep it in the dark any longer now. এবার স্টেফালিয়া যে জিনিসটা জানে, যেটা কিন্তু মেগাডোরাস এবং অবশ্যই ইউক্লিও জানে না, সেটা কি? সেটা হচ্ছে দ্যাট ফিদ্রা ইজ প্রেগনেন্ট, শি ইজ কনসিভিং আ চাইল্ড। এটা এটা কিন্তু একবারের জন্য জানে না। সো বলছে উই ক্যান্ট কনসিল ইট, আমরা ঢাকা দিতেও পারবো না, and we can't keep it, আমরা এটাকে মানে আড়ালেও রাখতে পারবো না। But I must go in and do what master ordered me before she gets back, before he gets back, সে আসার আগে আমি ভেতরে যাই এবং জিনিসপত্রগুলো ঠিকঠাক করি। Scene 4,
এন্টার পাইথোডিকাস। ন্যাচারালি এটা হচ্ছে মেগালোডাসের বাড়িতে সিনটা হচ্ছে, রান্না বান্না হচ্ছে, অ্যানথ্রাক্স এন্ড কংগ্রিও তারা এলো, মিউজিক শুরু হচ্ছে। ফিগ্রিয়া এন্ড এলিসিয়া মানে অ্যাটেন্ডেন্টস, এটা পুরোপুরি স্লেভদের একটা থাকার জায়গা। আমরা জানি যে যে কোনো গ্রিক কমেডিতে, অনেক ক্ষেত্রেই ইংলিশ কমেডির মধ্যে আমরা কিন্তু এই স্লেভদের একটা ওয়ার্ল্ড, আন্ডারওয়ার্ল্ড পাই, যেখানে তারা নিজেদের মধ্যে কথা বলছে, নিজেদের নিউজ একে অপরের সঙ্গে শেয়ার করছে এবং একে অপরের সঙ্গে সময় কাটাচ্ছে। So Anthrax বলছে, by Jupiter, you shan't make two parts of me. Let me tell you that plainly. If you would like to have the whole of me anywhere, I will accommodate you. জুপিটারকে বলছে তুমি কিন্তু আমাকে দুটো ভাগে ভাগ করতে পারবে না, মানে কেটে ফেলতে পারবে না। যদি পুরোটা চাও তাহলে পুরোটা দেখো। নিজেদের মধ্যে যেরকম হাসি ঠাট্টা করে। সো কংগ্রিও অ্যানথ্রাক্সকে বলছি, ইউ প্রেটি বয়, ইয়েস, ইউ নাইস লিটল এভরিওয়ানস ডার্লিং, তুমি সবার প্রিয়। তো এইভাবে কথাবার্তা চলছে। তখন পিথাগোরাস বলছে, না অ্যানথ্রাক্স, আই মিন দ্যাট আদারওয়াইজ ফ্রম হোয়াট ইউ মেক আউট, লুক হিয়ার, মাই মাস্টার্স ম্যারিং টুডে, আমার মাস্টার মেগালোডাস আজকে বিয়ে করছে। অ্যানথ্রাক্স বলছে, হু ইজ দ্য লেডি, হু ইজ দ্য লেডি, কে মানে কাকে বিয়ে করছে? Pythodicus বলছে, ডটার অফ দ্য ওল্ড ইউক্লিও হু লিভস নেক্সট ডোর হিয়ার, ইউক্লিওর মেয়েকে বিয়ে করছে। Yes sir, and what's more, he is to have half this stuff here, and one cook and one music girl too. So master said, master বলেছে যে এখানে যে রান্না হবে তার অর্ধেক সে নিয়ে যাবে এবং একজন কুক এবং একজন মিউজিক গার্লও চাই। Anthrax, you mean to say half goes to him and half to you folks? অর্ধেক সে এবং অর্ধেক আমাদের? Pythodicus, just what I do mean, আমি যেটা বলেছি সেটাই। তো কথা চলছে, তো চলতে চলতে তখন অ্যানথ্রাক্স বলছে, হোয়াটস দ্য ম্যাটার? সো পিথাগোরাস বলছে, দ্য ম্যাটার you couldn't squeeze as much out of the old chap as you could out of a pumice stone, মানে মেগালোডাসের কাছ থেকে তুমি কোনো কথাই বের করতে পারবে না যেরকম ভাবে তুমি একটা পিউমিস স্টোন থেকে, একটা পাথরের জিনিস থেকে কিছু বার করতে পারবে। Pythodicus continue করছে, that's a fact, judge for yourself. While I tell you he begins bowing to heaven and earth to witness his bankrupt going to everlasting smash the moment a puff of smoke from his beggarly fire manages to get out of his house. এবার এই কথাটা কিন্তু সে বেসিক্যালি বলছে কার সম্পর্কে? ইউক্লিও সম্পর্কে, যে that I tell you that he begins bowing to heaven and earth to witness his bankrupt. সে নিজেকে ব্যাংকরাপ্ট দেখাবার জন্য সবসময় রেডি, যেন সে খুবই বেগারলি। এত বেশি সে কেন নিজেকে গরিব বলে প্রমাণ করতে চায়? তো অ্যানথ্রাক্স এবং পিথাগোরাসের কনভারসেশন কন্টিনিউ হচ্ছে এবং সে বলছে, লর্ড, he wouldn't make you a loan of his hunger. No sir, not if you begged him for it. Why, the other day when a barber cut his nails for him, he collected all the clippings and took them home. বললো এতটাই সে মানে কৃপণ, এতটাই মাইজার। ইউক্লিওর গল্প বলছে, যখন একজন বারবার মানে যে চুল দাড়ি গোঁফ নোখ এসব কাটে, তার নোখটাকে কাটলো, সেই নোখগুলো পর্যন্ত নিয়ে চলে গেল বাড়িতে। সো এইভাবে ইউক্লিওর কথাটা বারবার, মানে ইউক্লিও যে কতটা মানে মাইজার, কতটা কৃপণ, সে কথাটা এখানে বারবার রিপিট করা হচ্ছে। অ্যানথ্রাক্স বলছে, he is nothing but a market day cook, that chap, he only gets a job once a week. কংগ্রিও বলছে, you running me down, you have 5-letter man, you thief, তুমি একজন চোর। নিজেদের মধ্যে এরা হাসি ঠাট্টা করছে এবং কথাবার্তা বলছে। গ্রিন করা মানে দেতো হাসি, মানে putting a kind of laugh which is by displaying the teeth. তো এই সময় অ্যানথ্রাক্স বেরোলো into the house of Megadoras leading the lamb. So Pythodicus বলছে, কংগ্রিও, you take this one, he is left, and go into the house there, pointing to Euclius, এটা নিয়ে যেটা এগেছে ইউক্লিওর বাড়িতে যাও, and as for you, you follow him, the rest of you come over to our house, বাকিরা আমার সঙ্গে এসো। আজকে বিয়ে, প্রচন্ড ব্যস্ততা, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন পাইথোডিকাস দিচ্ছে। কংগ্রিও, হ্যাং ইট, দ্যাটস নো ওয়ে টু ডিভাইড, দে হ্যাভ গট দ্য ফ্যাটেস্ট ল্যাম্ব, ওরা সব থেকে মানে ল্যাম্বের যে সব থেকে ফ্যাটি পার্ট, যেটা সব থেকে অ্যাট্রাকটিভ পার্ট, ওটা ওরা পেল, মানে ও বাড়ির লোকেরা। পাইথোডিকাস বলছে, ওয়েল, আইল গিভ ইউ দ্য ফ্যাটেস্ট মিউজিক গার্ল, আমি তোমাকে সব থেকে
fattest music girl যে নাচবে তাকে তোমাকে দেবো। That means you, Phrygia, you go eat him, তার মানে Phrygia তুমি যাবে ওর সঙ্গে। As for you, Elysium, you step over to our place, তুমি কিন্তু আমার প্লেসে আসবে। So Congrio বলছে, oh, you are a willy one, Pythodicus, shoving me off on this old screw where if I ask for anything there, I can ask myself horse before I get a thing. আচ্ছা, Congrio বলছে তুমি একটা খুবই old screw, অত্যন্ত বুদ্ধিমান লোক। If I ask for anything there, আমি যদি ওখানে কিছু তোমাকে একটা জিজ্ঞেস করতাম, I can ask myself horse before I get a thing, আমি কিছু একটা পাওয়ার আগে তুমি বলতে যে সব হবে না, কিন্তু আজকে যেহেতু তোমার মালিকের বিয়ে তুমি সবকিছুই দিচ্ছ। Pythodicus, an ungrateful blockhead is what you are. You're an ungrateful blockhead. মাথার মধ্যে কিছু নেই। The idea of doing you a favor when it's only thrown away, তোমাকে একটা ফেভার দিচ্ছি সেটা নিয়ে নাও। সো এইভাবে একে অপরের মধ্যে তাদের কথা চলছে এবং এই কথাগুলো অতটা ইম্পর্টেন্ট নয় আর কি, ওই কুকদেরকে দেখিয়ে বলছে তুমি এখানে যাও ওখানে যাও। সো কংগ্রিয় এবং পাইথোডিকাসের মধ্যে কনভারসেশন এই সিনে শেষ হচ্ছে এবং আমরা সিন 6 এর মধ্যে এগিয়ে যাচ্ছি। যেখানে পাইথোডিকাস নকিং এট দ্য ডোর বলছে, হে স্টেফাইলিয়া, কাম হিয়ার এন্ড ওপেন দ্য ডোর। স্টেফাইলিয়াকে বলছে, স্টেফাইলিয়া দরজাটা খোলো। তোমরা এই প্লেতে লাইক আদার রোমান প্লেস এই স্লেভেদের চরিত্রগুলোকে একটা বড় অংশ জুড়ে পাবে। সাধারণভাবে যে কোনো ধরনের নাটকে, বিশেষ করে কমেডিতে, দুই ধরনের প্লট থাকে। একটা হচ্ছে মেইন প্লট, একটা হচ্ছে মেইন প্লট, আর একটা হচ্ছে সাব প্লট। এই সাব প্লটটা হচ্ছে এই পাইথোডিকাস এবং কংগ্রিও এদের। আর মেইন প্লটে আছে মেগাডোরাস, লাইকোনাইডস, ইউক্লিও, মেগাডোরাস এরা। আর সাব প্লটে আছে পাইথোডিকাস and the other, পাইথোডিকাস and others। ফলে এই যে স্লেভেদের যে চরিত্রগুলো এরা সাব প্লটে বিলং করছে আর মেইন প্লটে মেগাডোরাস and other। সো যে কোনো একটা কমেডিকে এই দুটো ভাগে সাধারণত ভাগ করে দেন সাধারণভাবে যে কোনো প্লে রাইট, এবং এইভাবেই প্লেকে চালাতে থাকেন। শেক্সপিয়ারেরও এই মেইন প্লট এবং সাব প্লট এই দুটো ভাগে কমেডি, এমনকি ট্র্যাজেডিকেও বিভিন্নভাবে ডিভাইড করেন। সব ট্র্যাজেডি নয়, কোনো কোনো ট্র্যাজেডি। কিং লিয়ার যেরকম এডগার এবং এডমান্ডের গল্প ছিল, পরবর্তীকালে কখনো বলবো, সেটা পুরোটাই এই এই সাব প্লটে রান করছিল। সো আমরা এগিয়ে যাচ্ছি। পাইথোডিকাস ডাকছে আর কি, নকিং এট দ্য ডোর, স্টেফালিয়া। স্টেফালিয়া উইদিন, হু ইজ ইট, কে? পাইথোডিকাস বলছে, পাইথোডিকাস। এবং হোয়াট ডু ইউ ওয়ান্ট? স্টেফালিয়া বলছে, take these cooks and the music girl and supplies for the wedding festival। অর্থাৎ বিয়ে যে ইউক্লিওর বাড়িতে হবে, মেগাডোরাস বলেছে পুরোটাই কিন্তু মেগাডোরাসের খরচা। মিউজিক গার্ল, সাপ্লাইজ মানে যা টাকা লাগবে এবং যা র মেটেরিয়াল লাগবে রান্না করতে, পুরোটাই মেগাডোরাস দিচ্ছে। স্টেফালিয়া examining the provisions disappointedly, whose festival are going to celebrate? Pythodicus, Ceres, which why hers? Which well, no people's been brought as I notice, but there will be some all right when the old gentleman gets back from the forum। which কোনো মানে people, people মানে দেখি কেউ কেউ বলতে পারে, what is the meaning of the word people? people মানে it's a kind of alcohol or intoxicating beverage, এক ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্ক যেটা সেই সময়কার তোমার ম্যারেজ ফেস্টিভ্যালে একটা অন্যতম প্রয়োজনীয় জিনিস। টিপল অ্যালকোহলের একটা নাম, বুজ আর একটা, বুজও এক ধরনের অ্যালকোহলিক ড্রিঙ্ক, এক ধরনের ইনটক্সিকেটিং লিকার, তাকে বুজও বলে। সো টিপল, বুজ, হানিকম, এরকম বিভিন্ন নামে অ্যালকোহলকে নানা ধরনের নামে ডাকা হয়। বুজ কথাটা ইউজও করা হয় ইনফর্মাল কনটেক্সটে। সেরেস? হ্যাঁ বলো। সেরেস মানে কি? সেরেস মানে হচ্ছে, সেরেস লোকটার নাম, লোকটাকে সেরেস বলে ডাকছে। আচ্ছা, কমন। বেশ, তো যাই হোক, তো আমরা খানিকটা এগোচ্ছি এবং বলবো কোনো পিপল নেই অথচ বিয়ে হবে। সো স্টেফানিয়া বলছে, we haven't got any firewood in the house, আমাদের বাড়িতে কোনো ফায়ারউড নেই।
কংগ্রিও বলছে এনি র্যাফটার্স ইন ইট, তখন স্টেফালিয়া বলছে মার্সি ইয়েস। র্যাফটার মানে ওই ফায়ারউডের মধ্যে জড়িয়ে যার মধ্যে আগুন দেওয়া হয় সাধারণত কাপড়, তো সেগুলো সাপ্লাই দিতে হবে। তাহলে বুঝতেই পারছো এটা অত্যন্ত মাইজারের হাউস। এবং স্টেফালিয়া বলছে হে ইউ গডলেস থিং, ইভেন দো ইউ আর এ ডিভোটি অফ ভালকান, do you want us to burn our house down and all for you dinner or your pay? তুমি কি চাও যে কোটা, তখন কংগ্রিয়া বলছে there is firewood in it, then never mind going for anybody। যদি ফায়ারউড না থাকে এমনি জ্বালিয়ে ফেলো, জ্বালাতে পারবে। তখন স্টেফালিয়া বলছে তুমি যদিও ভালকানের ডিভোটি, ভালকান ইজ দ্য গড অফ দ্য ফায়ার, অনেকে বিশ্বকর্মার একটা এক্সাক্ট ইকুইভ্যালেন্ট ভালকান বলে, যে মানে বেসিক্যালি ইন্ডাস্ট্রির দেবতা। যদি তুমি ভালকানের ডিভোটি, তুমি কি চাও যে আমার বাড়িটা পুরো জ্বলে পুড়ে শেষ হয়ে যাক আমাদের? তো এই ধরনের কথাবার্তা দিয়ে শেষ হচ্ছে সিন 6, আমরা সিন 7 এ যাচ্ছি। পাইথোডিকাস বলছে লুক আউট ফর থিংস, I will go see what the cooks are at. By glad it's the devil's own job keeping an eye to those chaps. The only way is to make them cook dinner in the dungeon and then haul it up in the baskets when it's done. বলছে I will go see what the cooks are at, কুকরা কি করছে আমি দেখবো, and by God it's the devil's own job keeping an eye on those chaps. ওই লোকগুলোর দিকে চোখ রাখাটা প্রায় একটা শয়তানের কাজ, মানে শয়তানও ঠিকমতো চোখ রাখতে পারবে না, এমন ভয়ঙ্কর লোক। The only way is to make them cook dinner in the dungeon, একমাত্রই রাস্তা ডানজিয়ন মানে সাবটেরেনিয়ান কেভ, মানে প্রায় আর কি একটা গুহার মধ্যে ওদেরকে সবকটাকে ফেলে দেওয়া উচিত, and then haul it up in the baskets when it's done. যা রান্না বান্না হবে একটা বাস্কেটের মতো ফেলে সেটা উপর থেকে তুলে নিতে হবে, তবে এই সমস্ত লোকেদেরকে কন্ট্রোল করা যাবে, নাহলে জিনিসপত্র চুরি এরা করতেই থাকবে। এটা পাইথোডিকাসের কথা। একই সিন আমরা মুভ করছি সিন 8 এ। এন্টার ইউক্লিও from forum carrying a small package and a few forlorn flowers. ফোরাম থেকে ফিরলো কিছু ছোট ছোট প্যাকেজ নিয়ে এবং কিছু ফেলে দেওয়া ছিঁড়ে যাওয়া ফুল নিয়ে। সো ইউক্লিও যে মাইজার সেটা বারবারই প্রমাণ করবে, এবং এখানে কিন্তু এই অ্যারেঞ্জমেন্ট অফ দ্য ম্যারেজ বিটুইন মেগালোরাস এন্ড ফিড্রা, যার নাম এখানে মেনশন করা নেই, সেটা কিন্তু চলছে। ইউক্লিও বলছে now I did want to be hearty today and do the handsome thing for daughter's wedding. Yes, I did. Off I go to the market, ask for fish. Market গিয়ে একটু মাছ টাছ কিনে আনি, very dear and lamb dear and beef dear. lamb কিনবো, beefও কিনবো, and veal and tunny and pork, বিভিন্ন ধরনের যে মাংস তার কথা বলছে। ল্যাম, বিফ, veal হচ্ছে বেকনের এক ধরনের কাট, এগুলো প্রত্যেকটাই মানে মানে বেসিক্যালি শুয়োর বা আমরা বলতে পারি পর্কের বিভিন্ন ধরনের কাট, ভিল এক ধরনের কাট, বেকন এক ধরনের কাট, বুঝতে পেরেছো? So everything dear, everything yes, and all the dearer for my not having any money. কিন্তু সব থেকে যেটা বেশি এক্ষেত্রে বলা প্রয়োজনীয় সেটা হচ্ছে আমার কোনো টাকা পয়সা নেই। It just made me furious and seeing I couldn't buy anything, এটা আমাকে সত্যি খুবই মানে হেল্পলেস করে দিচ্ছে, আমাকে রাগিয়ে দিচ্ছে, ফিউরিয়াস করে তুলছে, জানি কিছু কিনতে পারছি না। যদিও সত্যি ইউক্লিওর ক্ষমতা রয়েছে, কারণ গোল্ড রয়েছে তার কাছে অনেকটা, কিন্তু সে কিন্তু কিছু কিনতেই চায় না। That's how I circumvented them. Circumvent করা মানে চ্যানেলাইজ করা, নিজের রাগ নিজের দুঃখকে কোনো একটা জায়গায় মোবিলাইজ করা, তাকে সার্কামভেন্ট করা হয়। এবং সেজন্য আমি আমার দুঃখ যন্ত্রণাকে সার্কামভেন্ট করছি, সার্কামভেন্ট দেম, the whole dirty pack of them, এই বদমাইশ লোকেদেরকে গালাগালি দিয়ে। Then I began to reason things out with myself as I walked along. Holiday feasting makes everyday fasting, says I to myself, unless you economize. অর্থাৎ হলিডে ফিস্টিং, হলিডের সময় যে ফিস্টিং, যে খাওয়া দাওয়া বিরাটটা, সেটা কিন্তু আমাদের খুবই মানে দ্যাট মেক্স এভরিডে ফাস্টিং, তার মধ্যে কিন্তু ফাস্টিং এর কথা, অর্থাৎ না খেয়ে থাকতে হবে এই ফিস্টিং এর মধ্যেও। এর মাধ্যমেই তুমি ইকোনমাইজ করতে পারবে, তবেই তুমি একজন ইকোনমিক পার্সনে পরিণত হবে, যে অর্থের কেমন করে যোগান এবং কেমন করে সাপ্লাই হয় সেটা জানে। অর্থাৎ যত বেশি পরিমাণে, যত কম পরিমাণে পারো খরচ করো, তার কথা এখানে বলার চেষ্টা করেছে। সো ইউক্লিও যে একজন অত্যন্ত মাইজার এবং গ্রিডি ফেলো, সেটা তার কথা থেকেই বোঝা যাচ্ছে। এবং এই সময় কংগ্রিও এসে বলবে
see if you can't get a bigger pot from one of the neighbors, this here is a little one, it won't hold it all. এই ছোট্ট বাটির মধ্যে কিছু ধরবে না, নেবারের থেকে একটা বড় বাটি এলো, আনো। ইউক্লিড বলছে, ও মাই গড আই এম রুইন, দে আর টকিং মাই গোল্ড। কারণ ইউক্লিড ভাবছে তার যে মানে গোল্ড পট তার কথা বলছে, যে দে আর আফটার মাই পট, আমার পাত্রের পেছনে ওরা পড়েছে। ওফ অ্যাপোলো হেল্প মি, সেভ মি, আমাকে বাঁচাও। শুট ইউর অ্যারোজ থ্রু দেম, তাদের মধ্যে দিয়ে তীর চালিয়ে দাও। দ্য ট্রেজার থিপস, এরা সবাই আমার সম্পত্তি, ধন সম্পত্তি লুট করতে চায়। ইফ ইউ হ্যাভ এভার হেল্পড আ ম্যান ইন সাচ আ পিঞ্চ বিফোর, কোন মানুষকে যদি ভাবে সাহায্য করতে চাও তো আমাকে সাহায্য করো, বাট আই মাস্ট রাশ ইন বিফোর দে উইন মি এন্টায়ারলি, আমাকে সম্পূর্ণ ধ্বংস করার আগে আমাকে সেখানে পৌঁছতেই হবে। সিন 9, যেখানে অ্যানথ্রাক্স ফ্রম দ্য হাউস অফ দ্য মেগালোডাস ঢুকছে এবং অ্যানথ্রাক্স বলছে বাকিদেরকে, ড্রমো স্কেল দ্য ফিশ, ফিশটাকে স্কেল করো, স্কেল মানে আঁশ ছাড়াও। As for you, Machario, you bone the conger and lamprey as first know how, তুমি যতটা সম্ভব ওই ফিশের যে হাড়গুলোকে সেগুলোকে ডিবোন করো। I'm going over next door to ask Congrio for the loan of the bread pan, Congrioর কাছ থেকে এই ব্রেড প্যানের জন্য যে যে মানে ব্রেড প্যানটাকে ধার করার জন্য আমি যাচ্ছি, এই কথাই বলছে। মানে বিয়ের একটা আয়োজন চলছে এদের মধ্যে। Act 3, enter Congrio and his associations tumbling out of the Euclid's house, slamming door behind him. ইউক্লিওর বাড়ি থেকে তারা আর কি বেরোচ্ছে। কংগ্রিও বলছে, ইন বার্লেস্ক প্যানিক, বার্লেস্ক মানে এনিওয়ান, BURLESQUE, বার্লেস্ক হচ্ছে এক ধরনের কমেডি শো যার মধ্যে জোর করে হাসানো হয়, মানে টু ইভোক লাফটার ফোর্সফুল, বার্লেস্ক। দেখে নেব, burlesque is a dramatic or musical work that intended to cause laughter by caricaturing the manner and spirit of the serious work, অন্য কোনো সিরিয়াস ওয়ার্ককে ক্যারিকেচার করে প্যারোডি করে যখন করা হয় তাকে বার্লেস্ক বলা হয়, BURLESQUE, মনে থাকবে। ইটস আ লিটারারি অর ড্রামাটিক জনরা, এক ধরনের ড্রামাটিক জনরা এই বার্লেস্ক। সো আমরা কন্টিনিউ করছি। কংগ্রিও বলছে, in burlesque panic, hi, citizens, natives, inhabitants, neighbors, foreigners, everyone, give me room to run, open up, clear the street. This is the first time I ever came to look for backcanets at a backcanet den. আবার ব্যাককাসের কথা বলছে আনন্দে। সিটিজেনরা, নেটিভরা, ইনহ্যাবিটেন্ট, নেবার, ফরেনার, যারা যারা আছো আমাকে জায়গা দাও, খুলে দাও, দরজাকে পরিষ্কার করো। আমি প্রথমবার আসছি এখানে রান্না করার জন্য ব্যাককানেটদের জন্য, অর্থাৎ আমি একটা ব্যাককানেলিয়ান ফেস্টিভ্যালের মতো একটা বড় কিছু এখানে করার চেষ্টা করব, এই কথাটা বলে সে শুরু করছে। এবং বলছে যে ইউক্লিওস ডোরের মধ্যে ঢুকে সে বলছে যে ও গুড লর্ড বি মার্সিফুল, আই এম ডান ফর, হি ইজ ওপেনিং দ্য ডেন, দরজা খুলছে, হি ইজ এট দ্য ডোর, হি ইজ আফটার মি, আই নো হোয়াট আই উইল ডু, আমি জানি আমি কি করব বলে মানে নিজেকে একটা ক্যারিকেচারের পাত্র তৈরি করছে এবং সে মানে বেসিক্যালি রান্না করতে যাচ্ছে। সিন 2, ইউক্লিও গোয়িং ইনটু দ্য স্ট্রিট, রাস্তায় এসে, কাম ব্যাক, হোয়ার আর ইউ রানিং টু নো, স্টপ হিম, থামা। কংগ্রিও বলছে, হোয়াট আর ইউ ইয়েলিং ফর স্টুপিড, কেন যাচ্ছ? ইউক্লিও বলছে, বিকজ আই এম গোয়িং টু রিপোর্ট ইউর নেম টু দ্য পুলিশ দিস ইনস্ট্যান্ট। কারণ ইউক্লিও ভেবেছে তার গোল্ড পটটা নিয়ে কংগ্রিও পালাচ্ছে। ইউক্লিও বলছে, ওয়েল ইউ ক্যারি আ নাইফ, Congrio, and so a cook should, and how about you're threatening me? Congrio বলছে, it's a pity I didn't jab it through you. I'm thinking, বলছে আমি তোমার যেটা পেটের মধ্যে ঢুকিয়ে দিই তোমার ভাগ্য ভালো। একজন রাঁধুনির সবসময় একটা নাইফ নিয়ে চলার অধিকার রয়েছে। ইউক্লিও বলছে, there isn't a more abandoned villain than you on the face of the earth, তোমার মতো খারাপ লোক, abandoned villain এই পৃথিবীর বুকে আর নেই। Or one, I would be glad to go out of my way to punish more either. এবং তোমার মতো একটা লোককে পানিশ করতে পারলে আমার খুবই ভালো লাগবে। Good Lord, that's evident enough, even if you didn't say so. সেটা দেখি তোমাকে বোঝা যায়, the facts speak for themselves.
যে ইনফরমেশন বা ফ্যাক্ট তোমাকে দেখলেই বোঝা যায় তুমি কতটা মাইজার এবং খারাপ লোক। আই হ্যাভ বিন ক্লাব till I am loser than any fancy dancer. Now what did you mean by laying your hands on me, you beggar? কি বলতে গেছো যে আমার গায়ে হাত দেবে? ইউক্লিও এবং কংগ্রিওর মধ্যে কনভারসেশন কন্টিনিউ হচ্ছে। ইউক্লিও ভাবছে যে কংগ্রিও তার জিনিস, তার পট অফ গোল্ড চুরি করেছে, যেহেতু ইউক্লিও একজন রাঁধুনি এবং পট অফ গোল্ডের রেফারেন্স সে তার কথার মধ্যে দিয়েছে। ইউক্লিও বলছে I don't know anything about the future of your skull. আমি জানি না তোমার স্কালের, তোমার মাথার কি ফিউচার, আমরা মেরে ফাটিয়ে দিতে পারি, but it must be numb now. I see here, এটা এটা এতক্ষণে মানে নাম হয়ে গেছে নিশ্চয়, মানে দুজনে একে অপরের সঙ্গে প্রায় যুদ্ধ করতে প্রস্তুত আর কি। ঠিক আছে, লিফটস কার্ডগেল, কার্ডগেল মানে CUDGL, কার্ডগেল মানে CUDGL, কার্ডগেল মানে একে অপরের সঙ্গে যুদ্ধ করার জন্য কোনো জিনিস মানে মানে কোনো জিনিসকে সামনের দিকে তোলা, তাকে কার্ডগেল বলা হয়। আমরা একবার এক্সাক্ট কার্ডগেলের মানে দেখে নেব। ইয়েস, কার্ডগেল হচ্ছে মানে এক ধরনের শর্ট স্টিক বা এক ধরনের মানে মানে এক ধরনের আমরা বলতে পারি স্টিক, যেটা দিয়ে কাউকে আঘাত করা যায়, তাকে কার্ডগেল, CUDGEL। সো দুজনেই একে অপরকে প্রায় মারার জন্য রেডি। ইউক্লিও লিফটস দ্য কার্ডগেল এন্ড কংগ্রিও ব্যাকিং, হ্যাঁ অলরাইট, বাট মাই গড আই উইল পে ইউ হেভি ফর ইট এন্ড নাম স্কাল, বলে আমি তোমার জন্য এটা তোমাকে এর জন্য শাস্তি দেব। তো নাম স্কাল এক ধরনের খারাপ কথা, কর্ণমূর্খ। তো এই ধরনের কথাবার্তা দুজনের মধ্যে চলছে। তো তখন কংগ্রিও বলছে হোয়াই ওন্ট ইউ লেট আস কুক ডিনার হিয়ার নাও, তোমরা কেন কেন আমাকে রান্না করতে দেবে না? কারণ ও তো সবসময় ভাবছে যে এখান থেকে এই না গোল্ডটা চুরি হয়ে যায়। হোয়াট হ্যাভ উই ডান, হোয়াট হ্যাভ উই সেড দ্যাট ইউ ডিডন্ট লাইক, আমি কি এমন বলছি এটা তুমি পছন্দ হয়নি? ইউক্লিও বলছে আ প্রেটি কোয়েশ্চেন ইউ ভিলেনাস রাস্কেল, with your making a public highway of every nook and cranny in my whole house, তুমি প্রায় আমার প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা কোণে একটা করে হাইওয়ে বানিয়ে দিয়েছো, পাবলিক হাইওয়ে, যেখানে এই সমস্ত লোকজন যাবে। এটা হবে না। If you had stayed by the oven where your business lay, you wouldn't be carrying that cloven plate. তুমি যদি যতটা জায়গায় তোমার রান্না করে দরকার যদি হতো, তাহলে তুমি বড় প্লেটটা ক্যারি করছে না। তুমি যেখানে পারো যাও, গিয়ে রান্না করো, করে এনে এখানে খাবার দেবে, যাও এখান থেকে এসো। So Conglio calling after him, where are you off to? Come back. So help me, holy mother of Thebes, but I will soon make it warm for you the way I'll reap up your reputation in front of the house here. তোমার রেপুটেশনকে সম্পূর্ণরূপে ধ্বংস করব, কংগ্লিও ইউক্লিওকে বলছে। Scene 3, re-enter Euclio from the house with objects under his cloak. তার ক্লোক মানে তার কোটের মধ্যে একটা অবজেক্ট নিয়ে সে বাড়ির মধ্যে আবার ঢুকছে। এবং ইউক্লিও অ্যাসাইডে বলছে বাই হেভেন wherever I go this goes, এবার থেকে আমি যেখানেই যাবো না কেন আমার সঙ্গে পট অফ গোল্ড যাবে। পিয়ারিং আন্ডার ক্লোক টু, আমার ক্লোকের মধ্যে যাবে। I won't leave it there to run such risk, আমি এই রিস্ক নিতে পারবো না এবার। এই করতে করতেই পট অফ গোল্ডটা যাবে। Very well, come now in with you cooks, music girls, everyone এসো এবার আস্তে আস্তে। Go on, take your understrappers inside if you like, the whole hireling heart of them, cook away, work away, scurry around to your heart's content now. এবার যা খুশি তাই করো, রাঁধো, ঘুরে বেড়াও, যা পারো করো। Conglio, a nice time for it, after you have clubbed my head till it's all cracks, আমার মাথাটাকে পুরো ফাটিয়ে দেওয়া অবধি মানে তুমি ততক্ষণ শান্ত হলে। Euclio, in with you, you are engaged to get up a dinner here, not a declamation. এখানে ডিনার খাওয়ার জন্য এসছো, ডিক্লেমেশন মানে এক ধরনের আইনি নোটিশ, সেটা সার্ভ করার জন্য আসোনি। সো এই ধরনের কথাবার্তা চলছে এবং ইউক্লিও বলছে ওয়েল গো টু ল অ্যাবাউট ইট, ডোন্ট বদার মি, আমাকে বিরক্ত করো না, তারপরে কোর্টে যাও, অ্যাওয়ে উইথ ইউ, গেট ডিনার অর এলস গেট টু দ্য ডেভিল আউট অফ হিয়ার, অথবা শয়তানের কাছে যাও। Scene 4, Euclio looking after them, he has disappeared. My lord, it's an awful chance a poor man takes when he begins to have dealings or business with a wealthy man. Euclio বলছে মানে he has disappeared, সে সত্যি পালিয়েছে। It's an awful chance a poor man takes when he begins to have dealings or business with a wealthy man. একজন বড়লোক মানুষের সঙ্গে যখন একটা গরিব মানুষের মানে ডিলিং হয়, তখন এই গরিব মানুষ অনেক ধরনের চান্স নেয়। Here is Megarodus now trying to catch me, oh dear, in all sorts of ways. Megarodus আমাকে ধরার চেষ্টা করছে। Sending cooks over here and pretending it's because
অফ রিগার্ড ফর মি, ভাবছে যে আমার প্রতি রেপুটেশনের জন্য, রিগার্ড করার জন্য সেখানে কুক পাঠাচ্ছে, আসলে আমার এই পট অফ গোল্ডটাকে হাতানোর জন্য পাঠাচ্ছে। সেন্ড দেম টু স্টিল দিস, ওদেরকে পাঠিয়েছে এই জিনিসটাকে চুরি করার জন্য। লুকিং আন্ডার দ্য ক্লোক, তার ক্লোকের তলায় দেখছে, ফ্রম আ পুয়ার ওল্ড ম্যান, একজন গরিব মানুষের কাছ থেকে। দ্যাটস হোয়াট ইজ সেন্ডিং দেম ওয়াজ বিকজ অফ, আমি জানি নাকি, এই জন্যই তাদেরকে পাঠাচ্ছে। সো সবসময় ইউক্লিওর চরিত্রটা মাইজার ম্যান, সবসময় সে ভাবছে যে তারই পট অফ গোল্ড, এটাই হয় যে তার একমাত্র সম্পত্তি, এরকম কিছু হয় জীবনে, তো সেইটাই যদি চুরি করে নেয়, তার জন্যই এই ধরনের ষড়যন্ত্র। চারিদিকে শুধুমাত্র কনস্পিরেসি এবং কনস্পিরেসি দেখতে পাচ্ছে, আর কিছু দেখতে পাচ্ছে না, এবং খালি হি ইজ লুকিং আন্ডার হিজ ক্লোক, তার কোটের তলায় খালি একবার তাকাচ্ছে। সিন 5 মুভ করছি, মেগাডোরাস বলছে, ইউক্লিওকে না দেখেই বললো, ওয়েল আই হ্যাভ টোল্ড আ নাম্বার অফ ফ্রেন্ডস অফ মাই ইন্টেনশনস রিগার্ডিং দিস ম্যাচ, আমি আমার বহু বন্ধুকে আমাদের এই ম্যাচের ব্যাপারে বললাম। They were full of praise for Euclid's daughter, তাদের সবাই ইউক্লিড ডটারকে খুবই প্রশংসা করলো। They say it's the sensible thing to do, a fine idea, বললো সত্যি এটা খুব ভালো আইডিয়া। Yes, for my part, I am convinced that if the rest of our well-to-do citizens would follow my example and marry poor men's daughters and let the dowries go, there would be a great deal more unity in our city. এবং আমি এই ব্যাপারে খুবই কনভিন্স যে আমাদের এই রোমের সমস্ত ওয়েল টু ডু সিটিজেনরা যদি প্রত্যেকে আমার এক্সাম্পল ফলো করে গরিব মানুষের মেয়েদেরকে বিয়ে করে, দে ম্যারি দ্য পুয়ার মেনস ডটার্স এন্ড লেট দ্য ডাউরিজ গো, এবং কোন ধরনের ডাউরি যদি না নেয়, তাহলে আমাদের সিটির মধ্যে একটা ইউনিটি তৈরি হবে বিটুইন দ্য ওয়েলদি পিপল এন্ড দ্য পুয়ার পিপল, and people would be less bitter against us men of means than they are, এবং আমাদের মতো men of means যাদের কিছু টাকা রয়েছে, তাদের প্রতি লোকের একটু লেস বিটার বা একটু কম খারাপ ভাববে। সো এইভাবে আমরা একটা ইউনিটি তৈরি করতে পারি, এক ধরনের সোশ্যাল ইউনিটির কথা এই পার্টিকুলার কনটেক্সটে মেগাডোরাস বলছে। It is just the thing for the vast majority of the people. The fight comes with the handful of the greedy fellows, so stingy and grasping that neither law nor cobbler can take their measure. বলছে প্রত্যেকে, ভাস্ট মেজরিটি অফ দ্য পিপল, প্রত্যেকেই একে অপরের সঙ্গে সঠিকভাবে থাকতে চায়, কিন্তু ফাইট যেটা হয় মানে বেসিক্যালি দুজনের মধ্যে, সেটা হচ্ছে গরিব এবং বড় লোকের মধ্যে, সেটা হচ্ছে কিছু কিছু গ্রিডি লোক যারা অত্যন্ত লোভী, তারা যাদেরকে আইনও নয়, কবলার, কবলার মানে কি বলতে পারবে, COBBLER, কবলার মানে যিনি এক ধরনের শু তৈরি করে, রাইট, শু মেকার বা এক ধরনের চামড়ার জিনিসপত্র যে তৈরি করে, তাকে কবলার বলা হয়। সো এমন একটা জিনিস যাকে আইনের লোকেরা, লয়াররা এবং কবলাররা কেউই, মানে কবলার তো সবকিছু ঠিক করে দেয়, ফলে ল বা কবলার কেউই এটা কোনো মেজার নিতে পারে না। কবলারের কথাটা অনেকটা জোকিউলারলি বলা হচ্ছে। So, and now supposing someone should ask, who are the rich girls with the dowries going to marry if you make this rule for the poor ones? তাহলে এই ডাউরির জন্য who are the rich girls with the dowries going to marry, যারা বড় লোক, ডাউরির দেয়ার ক্ষমতা রয়েছে এরকম রিচ গার্ল, তারা কাকে বিয়ে করবে? Why? Anyone they please, তারা যাকে ইচ্ছে করে তাকে বিয়ে করতে পারে। Let them marry provided their dowry doesn't go along with them, ডাউরিটা যেন তাদের সঙ্গে না যায়। ফলে এক ধরনের ভালো কথা মেগাডোরাস বলার চেষ্টা করছে। ইউক্লিও অ্যাসাইডে বলছে, গড ব্লেস মাই সোল, হাউ আই ডু লাভ টু হিয়ার হিম টক দোজ থটস অফ হিজ অ্যাবাউট ইকোনমাইজিং, বিউটিফুল বিউটিফুল। বাহ, তার মানে সত্যি কি সে খুব ভালো লোক, তাহলে সত্যি আমার মানে তার যে ইকোনমিক চিন্তা ভাবনা আমার খুব ভালো লাগছে। Then you wouldn't hear them saying, well sir, you never had anything like money, I brought you and you know it, ফাইন ক্লোথস, জুয়েলারি, ইন্ডিড। এবং এর ফলে যেটা করবে, যদি ডাউরি না থাকে, তুমি কাউকে বলতে শুনবে না যে আমি তোমার জন্য দারুণ জুয়েলারি এনেছি স্যার, আমি খুব ভালো ফাইন ক্লোদিং এনেছি। ইউক্লিও অ্যাসাইডে বলছে, হি নোজ দেম থ্রু এন্ড থ্রু, দিস সোসাইটি ড্যামস, এই সমাজের লোকজন সম্পর্কে খুব ভালো জানে। মেগাডোরাস বলছে, wherever you go nowadays you see more wagons in front of a city mansion than you can find around a farmyard. তুমি যখনই যাও না কেন, যেখানে একটা সিটি ম্যানশন, ম্যানশন মানে প্রাসাদ, তার সামনে অনেক ধরনের ওয়াগন দেখতে পাবে। ওয়াগন হচ্ছে এক ধরনের কম্পার্টমেন্ট। That's a perfectly glorious sight though compared with the time
The tradesmen come for their money. The cleanser, the ladies tailor, the jeweler, the woolen worker, they're all hanging around. এবং এই যে ওয়াগনের চারপাশে যে ক্লিন করে সে, যে লেডির টেলার, যে জুয়েলার মেকার, যে উলেন ওয়ার্কার, তারা সবাই এইগুলোর পেছনে ঘুরে বেড়াচ্ছে। And there are the dealers in flounces and underclothes and bridal veil in violet dyes and yellow dyes. এর বিয়ের ডেসক্রিপশন দিচ্ছে, একটা বিগ ফ্যাট ওয়েডিং যেখানে প্রচুর পরিমাণে উলেন ওয়ার্কার, টেলার, জুয়েলার, জুয়েলারি মেকার এদের লাগে, শু মেকার এবং এদের লাগে। কিন্তু আমার এই বিয়েতে যেটা ক্লেম করার চেষ্টা করছে, এগুলো লাগবে না, কারণ আমি একজন অত্যন্ত সাধারণ বাড়ির মেয়েকে বিয়ে করেছি এবং ডিসাইড করেছি হঠাৎ করে এই বিয়েটা করার জন্য। ফলে এক ধরনের গুড ইন্টেনশন এখানে মেগারোডাস শো করছে এবং ইউক্লিও অ্যাসাইডে বলছে আই উড হেল হিম, হেল করা মানে ওয়েলকাম করা। Only I am afraid he would stop talking about how the women go on. No, now I will let him be. এবং আমি যাব এবং তাকে তার মতো করে কথাবার্তা আমি বলতে দেব, মানে আমার সামনে গিয়ে কথাবার্তা বলতে পারে সেই সুযোগ আমি করে দেব। মেগারোডাস বলছে, এগুলো এখনো মেগারোডাস মানে সলিলকি দিয়ে যাচ্ছে। When you have got all those fellows of fluff and ruffle satisfied, along comes a military man bringing up the rear and wants to collect the army tax. You go and have a reckoning with your banker, your military gentleman standing by and missing his lunch in the expectation of getting some cash. বিয়েতে যেটা হয় তখনকার দিনে একজন আর্মি জেন্টলম্যানকে লাগতো লিগাল প্রফেশনের বাইরেও, যে এই বিয়েটাকে একটা আইনি মর্যাদা দেবে, তাকেও তোমায় কিছু ক্যাশ দিতে হবে। And these are some of the nuisance and intolerable expenses, যে এক্সপেন্স গুলোকে সহ্য করা যায় না, that big dowries let you in for, যেগুলো big dowry তোমার জন্য তৈরি করে। Now a wife that doesn't bring you a penny, a husband has some control over her. এইখানে কিন্তু একটা অত্যন্ত পেট্রিয়ার্কাল আইডিয়া সে দিচ্ছে, যে ওয়াইফ যার কোনো আলাদা করে তোমার কোনো ডাউরিতে কোনো কন্ট্রিবিউশন নেই, তার ফলে সে পুরোটাই হাজবেন্ডের উপরে ডিপেন্ডেন্ট এবং হাজবেন্ডেরও তার উপরে নিয়ন্ত্রণ থাকবে। এই যে পুরুষতান্ত্রিক চিন্তা ভাবনা, এখান থেকে কিন্তু মেগারোডাসের ইউক্লিওর মেয়েকে বিয়ে করার চিন্তা ভাবনা, তার মধ্যে কিন্তু কোনো নোবেল প্রফেশন নেই। But there is my new relative in front of the house. How are you, ইউক্লিও? হঠাৎ করে ইউক্লিওকে দেখতে পেলো, বলে এই তো আমার নতুন রিলেটিভ আমার বাড়ির সামনে এসছে, ইউক্লিও তুমি কেমন আছো? এর আগে ইউক্লিও অনেক আগেই এসেছিল এবং মেগারোডাসের এই যে মনোলগ, নিজের ওপর যে নিজের কথাবার্তা, পুরোটাই সে শুনেছে। এর ফলে সে বুঝতে পেরেছে যে মেগাডোরাসের যে ইন্টেনশন সেটা তার সম্পত্তির প্রতি নয়, মেগাডোরাস এমনি বিয়ে করতে চায়। তো এতদূর আজকে আমি 16 পাতা অব্দি রাখলাম, আমাদের টেক্সট 27 পাতা, আর দুদিনের মধ্যে আমরা এই টেক্সটটা শেষ করে ফেলবো। তারপরে একদিন আমরা কোয়েশ্চেন ডিসকাস করে ফেলবো। 3 দিনের মধ্যে মোটামুটি আমরা এই পট অফ গোল্ড কে শেষ করতে পারবো বলে আমরা আশা রাখছি। সো তাহলে এই হচ্ছে আমার আজকের যে টেক্সট রিডিং সেশন যেটা আমরা করছি। আসলে পট অফ গোল্ডের ডিটেইলড সামারি কিছু আলাদা করে এটা ভালো নেই কোথাও, এই জন্যই নন ডিটেইল টেক্সট হলেও আমাকে তোমাদের সঙ্গে এই টেক্সটটা পড়তে হচ্ছে, কারণ তোমরা অ্যাটলিস্ট পুরো টেক্সটের ফ্লেভারটা পেতে পারো যে কোথায় কি হচ্ছে। সো এইভাবে আর 3 দিন মতো লাগবে আমাদের এই টেক্সটটাকে শেষ করতে। আমরা অর্ধেকের বেশি চলে এসেছি। বলো, কারণ কোনো প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক মি এনি কোয়েশ্চেনস। বলো, কারোর কোনো প্রশ্ন? কারোর কোনো প্রশ্ন নেই? না স্যার। বেশ, তাহলে যখন কারোর এই বিষয়ে কোনো ধরনের কোয়েশ্চেন নেই, তাহলে আমি যেটা করছি